দত্তরহাট মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাহ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ নোমান সাহেব আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. صدق الله العلي العظيم. وقال نبينا وحبيبنا صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال نبينا وحبيبنا صلى الله عليه وسلم. محترم حضرات علماء کرام পাসেবানে মিল্লাত, আমরা সকাল থেকে আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে উম্মতের উলামায়ে কেরামের জুবানি জরুরি তাওজিহাত, তালিমাত, হেদায়াত, আমাদের জীবন চলার পথের গাইড শুনে আসতেছিলাম। এই পর্যায়ে রব্বে কারীমের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সকল আলোচনা এবং এই সকল হেদায়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। এই সকল কথার বারাকাত আমাদের জিন্দেগিতে নসিব করেন। আমিন। আমি এখানে আসার পর আমার ভাই আব্দুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতেছিলেন, শুনতেছিলাম, ভালো লাগলো। উনি এর আগের বক্তারাও রেফারেন্স দিয়ে একটু বললেন ওয়ারাসাতুল আম্বিয়ার প্রসঙ্গ। তা আমিও একই বিষয়ে আপনাদের সামনে আয়াত পড়েছি, হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের বিষয়বস্তু এক। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেই কথার সার কথা। সেই কথার সার কথা হইল এই উম্মত তথা উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কোরআনের ভাষায় হলো সুম্মা আওরাসনাল লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলেন আমি ইস্তিফা করেছি। বোঝা গেল এই উম্মত মুস্তাফা, যেরকম আমাদের নবীজি মুস্তাফা, এই উম্মত মুস্তাফা। নবীজি মুস্তাফা আর উম্মত মুস্তাফার মধ্যে ব্যবধান আছে। নবীজি মুস্তাফা লিআদাই নবুওয়া, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাইয়্যিদুল আম্বিয়া হিসেবে নির্বাচিত। আর আমরা যারা নবীজির উম্মতি, বিশেষ করে হাওয়াসে উম্মাহ, আমরা নবুয়তের দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত নয়, আমরা নবুয়তের ওয়ারাসাতের জন্য নির্বাচিত। ফরক এখানে। নবীও মুস্তাফা, উম্মত এবং উলামায়ে কেরাম মুস্তাফা। নবী মুস্তাফা লিআদাই নবুওয়া, উম্মত এবং উলামায়ে কেরাম মুস্তাফা
লিআদায় ওয়ারাসাতিন নুবুওয়া। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসিদ্ধ হাদিসের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হযরত উলামায়ে কেরাম এরা হচ্ছে নবীদের ওয়ারাসাতের দায়িত্ব প্রাপ্ত এবং এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যেটা কোরআনের ঘটনা। তাইলে নবীও মুস্তাফা, আমরাও মুস্তাফা। এই পর্যায়ে এটা বুঝতে বাকি নেই যে আমাদের নবীজি মুস্তাফা হওয়ার পরে আদায় নবুয়ত যে তরিকা এবং যে পদ্ধতি অবলম্বন করে তিনি এই নবুয়তের দায়িত্ব পালন করেছেন, আমরা যারা নবুয়তের ওয়ারিস হিসাবে নির্বাচিত, আমাদের জন্য একই তরিকা। ভূমিকা ছাড়া বলতেছি, নবীজি নবুয়তের দায়িত্ব পালন করে মুস্তাফা হয়েছেন, পদ্ধতি অবলম্বন করেছেন 5টা। কয়টা? তাহলে আমাদের জন্য ওই নবুয়তের দায়িত্ব, নবীর অবর্তমানে নবীর ওয়ারাসাতের দায়িত্ব পালন করতে হবে। নবীর অবর্তমানে একই তরিকায়, মানে 5 তরিকা। কয় তরিকায়? 5 তরিকা। সেই 5 তরিকায়, এই 5 তরিকার আলোচনা করা আজকে হয়তো সম্ভব হবে না, তবে ইজমালি ভাবে আমি আগে বলে দিচ্ছি, তাফসীরি ভাবে যে কয়টা পয়েন্ট বলা যায়। প্রথমে ইজমাল বলতেছি, এরপরে তাফসীর। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের তরিকা দুই রকম ছিল, কখনো ইজমাল ক্বাবলা তাফসীল, কখনো তাফসীল ক্বাবলা ইজমাল, দুইটাই পাওয়া যায়। আর রাসূল মুআল্লিমের লেখক লিখেছেন, আমাদের নবীজি যে তরিকা উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমাদের জন্য একই তরিকা। এই জন্য হয়তো আমাদের দর্শন ইজমাল ক্বাবলা তাফসীল হবে অথবা তাফসীল ক্বাবলা ইজমাল হবে। আমাদের এখানে একটু মিস্টেকিং হয়ে যায়, আমরা দর্শ দিই কিন্তু দর্শের খোলাসা বলি না, অথবা শুরুতে বলি না যে এতটি কথা বলা হবে, আজকে দর্শের মধ্যে এতটি কথা। একই অবস্থা আমাদের ওয়াজের অবস্থা, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করা হয়, খোলাসা বের করা হয় না। অথবা ওয়াজের শুরুতে বলা হয় না যে আমি আপনাদের সামনে 2টি কথা, 3টি কথা, 4টি কথা বলবো। কিন্তু আপনি দেখেন আমাদের আকাবের উম্মাত তর্জ এটাই ছিল। আপনাদের মনে পড়ে কিনা, মিরপুর মাদ্রাসার সামনে একবার সলিমুল্লাহ খান সাহেব যে তাশরিফ আনছিলেন, ওই সম্মেলনে কেউ ছিলেন? থাকার তো কথা অনেকে, বেশি দিন আগের কথা না তো। পাকিস্তানের বিভাগের সদর সলিমুল্লাহ খান সাহেব উনি এখানে আসছেন, উনি বয়ান করার সময় বলছেন, मुझे आप लोगों के सामने चंद बात अर्ज करना है। नंबर 1, नंबर 2, नंबर 3, नंबर 4, नंबर 5 ये अंदाज़े बयान করছেন। এটা আওকাফিন নফস, রাসিফিন নফস, এলো বাতাড়ি যেভাবে বয়ান চলছে আর দর্শ চলছে, এটা নবীজির তরিকা না। এত বড় ব্যক্তি, ইনি তো ঘন্টাকে ঘন্টা বয়ান করতে পারেন, হযরত মাওলানা আব্দুল ইসমাইল সাহেবের উস্তাদ, কিন্তু আন্দাজে বয়ান বড়দের থেকে শিখা। নবীজির দর্শ বলেন, খুতবা বলেন, সিস্টেম এটা ছিল ইজমাল ক্বাবলা তাফসীর, নালে তাফসীর ক্বাবলা ইজমাল। আমি মেসেজ দিতে পারতেছি না সময়ের অভাবে, এই জন্য আমি আগে ইজমাল বলবো। সবই উলামায়ে কেরাম, আপনারা গবেষণা করলে বাকিগুলো বের করতে পারবেন। এরপরে তাফসীর যতটুকু বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা সিফতে মুত্তাসিফ হইয়া আদায় নবুয়তের দায়িত্ব পালন করে মুস্তাফা হয়েছেন, সেই 5টা সিফতের নাম হচ্ছে, 1 নাম্বার কানা দাইমাল ফিকর। 1 নাম্বার কি? 2 নাম্বার কানা দাইমা শুকর। 2 নাম্বার কি? 3 নাম্বার কানা দাইমা সবর। 3 নাম্বার কি? 4 নাম্বার কানা দাইমা জিক্র। 4 নাম্বার কি?
5 নাম্বারটা একটু কঠিন, এতক্ষণ সহজ, অনেকের জন্য একটু কঠিন হবে, একটু খেয়াল করলে সহজ হয়ে যাবে। 5 নম্বর হলো কানা দাইমাল ইতিরাফি বিল কুসুর। কানা দাইমাল ইতিরাফি বিল কুসুর। আখের একটা করে আলোচনা করি। প্রথম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমুল ফিকরি ছিলেন, অর্থ সবাই বুঝতেছেন। দ্বিতীয় পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমুল শুকরে ছিলেন, সবাই বুঝতেছেন। তৃতীয় পয়েন্ট হলো রাসূলুল্লাহ দাইমুল সবরে ছিলেন, সবাই বুঝতেছেন। চতুর্থ পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকরে ছিলেন, সবাই বুঝতেছেন। পঞ্চম পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিরাফ বিল কুসুর, কোতাহির ইতিরাফ সবসময় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আরব বিশ্বের মধ্যে বিপ্লব ঘটেছে, কিন্তু কখনো দাবি করেন নাই মাইনে ইউ কিয়া ইউ কিয়া ইউ কিয়া ইউ কিয়া, এই ইদ্দা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা হলো মা আরাফনাকা হাক্কা মারিফাতি ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজের কোতাহি ইকরার করতেন। এটার নাম বলা হয় কি দায়মুল ইতিরাফ বিল কুসুর। এই 5টা সিফতে আমাদের নবীজি মুত্তাসিফ ছিলেন। আমরা যারা ওয়ারিসে নবুয়ত, আমাদেরকে 5টা সিফতে মুত্তাসিফ হইতে হবে, তখন আমার ওয়ারাসাতে নবুয়তের দায়িত্বটা যথাযথভাবে পালন হবে। আল্লাহ আমাদেরকে 5টা সিফতে মুত্তাসিফ হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই 5 সিফতের প্রথম সিফতটা একটু আলোচনা করি। হয়তো এই প্রথম সিফতের মধ্যেই কথা শেষ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাইমুল ফিকরি। শামাইলে কিতাব আছে কানা মুতাওয়াসিলাল আহজান ওয়া দাইমাল ফিকরি ওয়া কাসীরাস সামতি। আমাদের নবীজি কথা বেশি বলতেন না চুপ বেশি থাকতেন? চুপ বেশি থাকতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুতাওয়াসিলুল আহজান, সব সময় উম্মতের ব্যথা। ভাই বলল না দরদে নবুয়ত, উম্মত জাহান্নামগামী হচ্ছে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা লিপ্ত। এই পর্যায়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার কি ব্যবস্থা? একটা বেচাইনি অস্থিরতা, এটার নাম দরদে নবুয়ত। দায়মান ফিকরি, সব সময় টেনশন টেনশন টেনশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন কোন কোন সময় এত গালে হইতো, সারা রাত ঘুমাইতে পারতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সারা রাত এপিট ওপিট এপিট ওপিট, সারা রাত এপিট ওপিট করতেছেন। কি জন্য? এই জন্য যে আগামীকাল কি খাবো, আগামীকাল কি রান্না হবে, আগামীকাল বাজার করার পয়সা পাবো কই। এটা ছিল ব্যক্তিগত এবং পার্সোনাল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মেহনত কখনো আত্মকেন্দ্রিক ছিল না। এই কথাটা একটু ভালো করে আমাদের উলামায়ে কেরাম বোঝা দরকার, কারণ আজকে আত্মকেন্দ্রিক চিন্তা চেতনার তুফান চলছে। আপনি বলতে পারেন কেন আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা হবে না? আমি মানুষ না, আমার খেতে হবে না? অবশ্যই আপনি আল্লাহর কাজ করবেন, আপনার মাসলা আল্লাহ হল করবে না। এই ইয়াকিন যদি আমাদের না হয় কার হবে? এই তাওয়াক্কুল যদি আমাদের না হয় কার হবে? এই জন্য আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা উলামায়ে কেরামের না, উলামায়ে হক্কানির নয়। উলামায়ে হক্কানির চিন্তা হবে জাতি কেন্দ্রিক, কারণ আমাদের নবীর চিন্তা ছিল জাতি কেন্দ্রিক, উম্মত কেন্দ্রিক, কওম ও মিল্লাত কেন্দ্রিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওম ও মিল্লাত নিয়ে এরকম ফিকিরমান ছিলেন, দর্দেমান ছিলেন। এবং এই ফিকিরের কারণে এক রাওয়ায়াত মধ্যে আবু জাহলের বাড়িতে শতবার গিয়েছে। আবু জাহলের মতো কাফের আজলিস বাড়িতে শতবার দিয়েছেন একটু আশা, যদি একটু হেদায়েত পাওয়া যায়, যদি একটু হেদায়েত পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, ইয়া আলিয়ু লা ইয়াহদিয়াল্লাহু বিকা আহাদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী বেশি দরকার নেই, একটা লোক যদি তোমার জিন্দেগীর মেহনতের বদৌলতে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তোমার জন্য
লাল উটের মালিক হওয়া থেকে এই একটা লোক হেদায়েত প্রাপ্ত হওয়া অনেক শ্রেয়, অনেক উত্তম। আমরা যে মুদারিসি করি সারা জিন্দেগির মেহনতে যদি একটা ছেলেও যদি মানুষ হয়ে যায়, আপনার কর্মকৌশলে একটা বখাটে ছেলে ভালো হয়ে যায়, বরাবরই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ ইয়ে দুষ্ট, ইয়ে বেয়াদব, ইয়ে দুষ্ট, ইয়ে বেয়াদব, কি মাদ্রাসা নিজামউদ্দিন আউলিয়া হয়ে আসছে নাকি? কোন পরিবেশ থেকে আসছে? যে পরিবেশ থেকে আসছে ওই পরিবেশ থেকে আসছে যে দুষ্টই হবে। আর গ্যারেজের মধ্যে ভালো গাড়ি আছে, গ্যারেজের মধ্যে গাড়ি আছে ভাঙ্গা গাড়ি। আপনার ক্রেডিট ভাঙ্গা গাড়িকে আপনি দুরস্ত করে দিলেন, এই দুষ্ট ছেলেকে আপনার কৌশল দিয়ে আপনি তাকে মানুষ বানাইলেন। এটা নিয়ে একজন আদর্শ শিক্ষকের কাজ। ছাত্রের বিরুদ্ধে বরাবর অভিযোগ ইয়ে দুষ্ট, ইয়ে দুষ্ট। ওস্তাদরা মিটিং বসলে এই জমাত বেয়াদব, এরা বেয়াদব। আমার এত কষ্ট লাগে রিপোর্ট শুনতে। নিজেদের ব্যর্থতা ছাত্রদের গায়ে তুলে দেয়, নিজেদের অযোগ্যতা ছাত্রদের গায়ে তুলে দেয়। বেয়াদব আর মেধাহীন এগুলি সব আমাদের সৃষ্টি। বেয়াদবকে বাদব বানান, আপনি এটাকে বাদব বানাইবার কৌশল করেন, কৌশল অবলম্বন করেন। আমাদের নবী যেরকম দর্দেমান ছিল আপনি দর্দেমান হন। বেয়াদবকে বাদব বানাইতে হলে, বেইস্তেদাদকে বাইস্তেদাদ করতে হলে, বেতাকওয়াকে মুত্তাকি বানাইতে হলে আমাকে ফিকরে মান হইতে হবে, দায়মা ফিকরে হইতে হবে। একজন উস্তাদ হিসেবে, একজন মুদাম হিসেবে আমাকে আমার ছাত্র নিয়ে, মাদ্রাসা নিয়ে, তালিম নিয়ে, তারবিয়ত নিয়ে এরকম অস্থির হয়ে যেতে হবে, যেটা আমার দায়িত্ব। কিরকম অস্থির হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উম্মতের হেদায়েতের জন্য ফানি হয়ে গেছেন, আমাদের এরকম ফানি হইতে হবে। আমাদের এই ফানি আর ফানাকে তিন ভাগে বিভক্ত করা হয়। কয়বার? মুদাম হইল তিন ফানা, মুদারিস হইল তিন ফানা, ছাত্র হইল তিন ফানা। ছাত্রেরটা আমরা আলোচনা করব না, এখানে মুদামও আছে, আমি একজন ছোট মোটো মুদারিস। এই জন্য উসিক ও নফসি আওয়ালান বিতাকওয়াল্লাহ আলোচনার একমাত্র মুখাতাব আপনারা না, আমি নিজেও আলোচনার মাধ্যমে নিজের মধ্যে মজবুতি আছে। আল্লাহ তাআলা যে কথা বলা হয় তার উপর বলনো আল্লাহ সুন্নাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। তিন ধরনের ফানা লাগবে। কয় ধরনের ফানা? আমি যদি মুদারিস হই আমার জন্য তিন ফানা। এক হলো ফানা ফিল মাদ্রাসা, আর হলো ফানা ফিল কিতাব, আর হলো ফানা ফিল তলাবা। আমার মাদ্রাসাকে উঠাইবার জন্য যা যা করা দরকার সবই করতে হবে। আমরা কি আমাদের মাদ্রাসাকে উঠাইবার জন্য যা যা করা দরকার সব করি? সব মুদারিস আল্লাহ ছাড়েন। এই ছাত্রকে যোগ্য বানাইবার জন্য যত মেহনত করা দরকার, যত কৌশল অবলম্বন করা দরকার সবই আমাকে করতে হবে। এই কিতাবকে হল করার জন্য আমার যত মুতালা দরকার, আমার ভাই বললো না তিনটা মুতালা, যত মুতালা দরকার মুতালার দায়রাকে আমরা ওসি করি। মুতালার দায়রা ওসি করলে এটা টিবাটি করার সময় আর পাওয়া যাবে না। আমরা এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, জাতি আমার দিকে তাকিয়ে আছে, আর আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। জাতি কার কাছে তাদের আশা প্রত্যাশা আমানত রাখবে, ও ভাই একটু বোঝার দরকার। আমাদের আহওয়াল নিয়ে একটু ভাবা দরকার, আমরা একটু বদলে যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কয় ফানা? ফানাফিল মাদ্রাসা, ফানাফিল কিতাব, ফানাফিল বুঝবার জন্য বলি আপনাদেরকে একটা ঘটনা। আমাদের মুরব্বিদের থেকে একজন মুরব্বির নাম হলো হযরত মাওলানা মনজুর নোমানী সাহেব। ওনার এক ছেলে আজও হাইয়ুন ইউরজাক, হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব আছেন। উনি ওনার জীবনের একটা ঘটনা বলছেন। উনি বলল, আমি যখন পড়ালেখা শেষ করলাম আমার বিয়ের সাথে আলোচনা চলছিল। তো বিয়ের সাথে কোথায় হবে? পাত্রী তো দেখা হয় আখের এক জায়গায়। বিয়ের ফয়সালা হয়েছে এক তাবলীগওয়ালা, বড় তাবলীগওয়ালা, তাবলীগ জিম্মাদারের মেয়ে, দিনদার ফ্যামিলি। কিন্তু আমার মনের মধ্যে একটু খুদুর নতুন, যত তাবলীগওয়ালাই হোক, যত দিনদার হোক, আমার তো কিছু সকল আছে, এগুলি কি সে মেনে নিবে? একজন মহিলা তো স্বামীকে পুরাই চায়, আমি তার পুরা দিতে পারবো না। উনি বসে বসে চিঠি লিখতেছে ওনার হবু স্ত্রীর কাছে। চিঠির মধ্যে লিখছেন, क्या तुम जानते हो तुम्हारी शादी
जिस शख्स के साथ होने का फैसला हो रहा है तुम उसकी चौथी बीवी होगी। क्या तुम्हें मालूम है? এটা লিখি পরে লিখতেছেন उसकी पहली बीवी अपना मदरसा है, दूसरी बीवी उसकी किताब है, तीसरी बीवी उसका तलबा है, तुम चौथे नंबर की बीवी होगी। क्या तुम्हें मालूम है? अगर तुम्हें मालूम है और तुम राजी हो तुम एक सदर में इसका जवाब देना। চিঠি লিখতেছেন ওনার বোন আইটা দেখতে কি লিখতেছে, বোন এটা দেখি কই চিঠি গেলে ওরা বিয়ে দিব না, বোন খাবার দিয়া চিঠিটা নিয়ে গেছে ছেড়ে দিয়েছে। शीर्षक बोलो जे कोई बात नहीं, मैंने इसका 2 कॉपी कर लिया। এর আগে আমি একবার লিখছি, এখন আপনি নিয়ে গেল অসুবিধা না, আমার কাছে চিঠি আছে। উনি চিঠিটারে সুন্দর করে ওই মেয়ের কাছে পাঠিয়েছে। মাধ্যমকে মিডিয়াকে মেয়ের বাবা বাবাকে বললো যে ये खत उनको देना। বেটা গেল আবার মনে খুদর নজর শুরু হইছে, আবার আমার মেয়ের কাছে কি চিঠি লিখলো, বাবা বলে চিঠিটা লিখলো। দেখি দেখা বাবা তো খুশিতে বাগবান, এরকম আলেম তো আমার দরকার। তো বাবা তার মেয়েকে চিঠিটা দিয়ে বললো যে তুমি তাড়াহুড়া করিও না, এর জবাব দিতে আমার সাথে পরামর্শ করিও। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে না, তাড়াহুড়া করিও না, জবাব দিতে তোমার মা বাবার সাথে পরামর্শ করিও, বয়স কম হয়তো উল্টা জবাব দিবে। तो बोलो जे बेटी उजलत ना करना, मुझसे मशवरा करना, क्या जवाब दोगे? मैं चिठीটা পড়ে নিচে এক লাইনে জবাব দিয়ে দিয়েছে, বাবা আল্লাহ পরামর্শ করেন। কি লিখছে? कितने दिनों से ऐसे शावर के इंतजार में हूं, अल्लाह कितने दिनों से ऐसे शावर के इंतजार में हूं, কতদিন থেকে এই পর্যায়ে একজন স্বামীর অপেক্ষায় আছি। আল্লাহ का शुक्र, अल्लाह ने मिला दिया। इस नेमत के शुक्र अदा करने के लिए मैंने नियत कर लिया हर महीना में 3 दिन रोजा रखूंगा। এই হলো আমাদের বড়দের কার্যকারী। এবার বুঝেন আমাদের বড়রা কি আত্মকেন্দ্রিক ছিল না জাতি কেন্দ্রিক ছিল? এটার নাম ফানাফিল মাদ্রাসা, এটার নাম ফানাফিল তালাবা, এটার নাম ফানাফিল কিতাব। আমি যদি মোতাম হই আমারও 3 ফানা। ফানাফিল মাদ্রাসা মোতাম সাহেব এটা করেন, মাদ্রাসাকে উঠাইবার দাঁড় দিয়ে উঠাইবার চেষ্টা করেন, কিন্তু আমাদের মুফতি আজম রাহিমাহুল্লাহ তাআলা বাংলাদেশ বলেছেন মাদ্রাসার আহমুল মাসারিফ হলো আসরা কেরামের তনখা। আপনি দালান খোলা করতেছেন, ওস্তাদের বেতনের খবর নাই, আপনি কিন্তু জায়গা দিবেন। আপনি আদর্শ মোতাবেক নয় ভাই, আমি মোতাবেক, আমি আমার বিরুদ্ধে বলছি, আমি যেন ঠিক হয়ে যাই এবং আমরা সবাই যেন ঠিক হয়ে যায়। আসরায়ে কেরামের হুকুক আদায় যদি না করেন কেমুজদুর ফুলতেল পুনাদ কারবে, আপনি তার থেকে আশা করতেছেন ভালো সার্ভিসের, ভালো তালিমের, ভালো তারবিয়তের, তার মন তো ভালো না। মাদ্রাসাটা আছে, মাদ্রাসা পরিবেশে বাড়ি থেকে সদর তালিকাটা ধরাই দিলে মনটা ভালো থাকে, বছরে সব আসে না খাবার, বেতন কম, এরপরে বাকি, এরপরে ধানাই বানাই, এর মধ্যে আমাদের দরকার ভাই। তাও মাদ্রাসাগুলি একটা সিস্টেমে চলে আসা দরকার। ফানাফিল মাদ্রাসার পাশাপাশি আপনাকে ফানাফিল আসাতেজা হইতে হবে, ওস্তাদের সুখ দুঃখ আপনাকে দেখতে হবে। ওস্তাদের বেতন দিয়ে দিয়েছেন আপনি, যে মাদ্রাসা বেতন নগদ দেয়, এখন হঠাৎ করে ইমার্জেন্সি, তার স্ত্রী হাসপাতালে গেছে, এখন আপনি চুপ করে বসে রয়েছে মাদ্রাসার মোতাম। এটা আখলাক হলো? ধার আছে, খরচ আছে, দুনিয়ার সব কাজ চলে। আপনি ৫০০০০ টাকা ১০০০০ টাকা তাকে খরচ দিতে পারবেন না, তাহলে আপনার মাদ্রাসাকে পড়াবে কেন? এগুলি ভাই আমরা আত্মসমালোচনা করতেছি, খাসভাবে কাউকে বলা হচ্ছে না, আমরা নিজেদের বিষয়টা মোজাকারা করতেছি। ফানাফিল আসাসিরা, এরপরে ফানাফিল তলাবা। এই ছাত্রগুলি আমার কাছে আমানত, জাতি আমার কাছে এই ছাত্রগুলি পাঠাইছে মানুষ বানাইবার জন্য। আমি কেন নাম কাটতে আসি? নাম না কাটিয়া আখিরুল হিয়ালিস সাইদ, নাম কাটা হবে প্রয়োজন হলে। অনেকে গর্ব করে বলা তারা আমার আইনের ব্যাপারে কোনো দিনে আপোষ নাই। আপনার আইনের ব্যাপারে আপোষ নাই, নাম কাটছেন, কি কেন নাম কাটছেন? যে দোষ, এই দোষটা তলায় লিখছেন, এই দোষের জন্য মূলত আপনি দায়ী। আমার বলে যে মোহতারাম প্রায় বলতেন যে ছাত্ররা সবক না পারলে আমি ছাত্রদেরকে পিটি না, কিনলে এই পারা নাই কেন না, এটা আমি এটার অনুসন্ধান করে আগে দেখলাম যে না পারার কারণ আমি কালকে সবক দিতে তাড়াহুড়ো হয়েছে।
সবক ধরতে পারেনি, এই জন্য সে সবক দিতে পারেনি, আমি পিটি না, দেখলাম না আমার দোষ, তা আবার সবক দিই, আবার ধরি পড়াই, আল্লাহর কাছে মারছে। আপনি খবর নেন ছাত্রদের যে উল্টাপাল্টা আছে, এই উল্টাপাল্টাগুলির ঘোড়ায় যে কারণটা, সেই কারণটা আমাদের ব্যবস্থাপনা, আমাদের অব্যবস্থাপনা। আমরা দূরবীন নয়, আমরা দূরদর্শী নয়। আল্লাহ আমাদেরকে দূরবীন এবং দূরদর্শী হওয়ার তৌফিক দান করুন। মেসালে উস্তাদের লেখা হানিফ আব্দুল মজিদ সাহেব বলছেন, ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করো, কখনো মুসল্লা বিশেষ দুই রাকাত নামাজ পড়ছো, এই দুষ্ট ছেলেটাকে মানুষ করার জন্য আল্লাহর দরবারে কখনো কাঁদছো, দুই ফোঁটা পানি চোখ দিয়ে কি ভালাইছো? এই কাজ করো নাই, তুমি কিসের আদর্শে লিখছো? আল্লাহ আমাদেরকে ওয়ারাসাতে নবুয়তের এই দায়িত্ব পালন করার জন্য যে 5টা সিফতের কথা বলা হয়েছে, এই 5টা সিফতে মুত্তাসিফ হওয়ার তৌফিক দান করুন। এর ভিতরে প্রথমটা বললাম, বাকিগুলি আপনারা নিজেরা যেহেতু ওলামায়ে কেরাম গবেষণা করলে আপনারা ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ সবাইকে 5 সিফতে মুত্তাসিফ হইয়া মুদাররিসের দায়িত্ব, ইহতিমামের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহু তাআলা